আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে দর্শকের প্রতীকী ছবি। দেখছেন 7 কলেজের শিক্ষার্থীরা যে প্রতীকী ছবি এখানে তারা নিয়ে এসেছেন ধর্ষকের, সেই ছবিতে এই মুহূর্তে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তারা এই মুহূর্তে জ্বালিয়ে দিচ্ছেন সেই ধর্ষকের মুখ এবং একবারে ঝলসে দেওয়া হচ্ছে তার একেবারে পরিপূর্ণ রূপ যেটি ছিল। কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখিয়েছি ধর্ষকের যে রূপ ছিল, তার গলায় ঝুলানো ছিল জোতা এবং সেই জোতা ঝুলিয়ে তাকে কিন্তু একবার প্রতীকী একটি যে রূপ ছিল সেটি এই মুহূর্তে আগুন নিক্ষেপের মাধ্যমে বা আগুনে জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে চূড়ান্ত শাস্তি শিক্ষার্থীরা প্রতীকীভাবে নিশ্চিত করছেন। বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো কিংবা আইনি প্রক্রিয়া যেটি রয়েছে সেই প্রক্রিয়া একেবারে অসন্তুষ্ট কিংবা শিক্ষার্থীদের যেই ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে। আপনারা যে ঘটনাগুলো জানেন যে আলোচনায় উঠে এসেছে, বিভিন্ন জায়গাতে ধর্ষণের ঘটনা ঘটেছে এবং সেই ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করেই ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এবং এই মুহূর্তে 7 কলেজের শিক্ষার্থীরা মিলে কিন্তু এই ধর্ষকদের বিরুদ্ধে কিন্তু এই আয়োজন করেছেন। অর্থাৎ প্রতীকীভাবে তাদের যে ছবি রয়েছে সেই ছবিতে ধর্ষকের যে ছবি রয়েছে সেই ছবিতে এই মুহূর্তে আগুন জ্বালিয়ে দিয়েছেন এবং সেটির চিত্রই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং দেখছেন নীলক্ষেত মোড়ে 7 কলেজের শিক্ষার্থীরা মিলে এই মুহূর্তে যেই ধর্ষণ বিরোধী কর্মসূচি শুরু করেছে সেই কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি সরাসরি শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু যোগ দিয়েছেন এবং সেই কর্মসূচির একেবারে চূড়ান্ত পর্যায়ে এই মুহূর্তে তারা নিশ্চিত করছেন আগুনে প্রতীকী ছবি, ধর্ষকের প্রতীকী ছবি আগুনে জ্বালানোর মাধ্যমে। আমরা দেখছি যে ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা এখানে যারা যুক্ত হয়েছেন আজকের কর্মসূচিতে তারা কিন্তু এই মুহূর্তে আমরা যেটি দেখছি দর্শককে একবার আগুনে পুড়িয়ে দিয়েছেন ধর্ষকের ছবি, প্রতীকী ছবি এবং জোতা নিক্ষেপ করার মাধ্যমে কিভাবে তারা এই কর্মসূচিটি শেষ করেছেন সেটি দেখাচ্ছিলাম বাংলাদেশ টাইমসের মাধ্যমে।